আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরবো সেটা হচ্ছে আমরা বাসা বাড়িতেই এখন বর্তমান যুগে সবাই কম বেশি আইপিএস ব্যবহার করে থাকি কিংবা ব্যাটারি জাতীয় কিছু ব্যবহার করে থাকি। যাই হোক না কেন, আইপিএস বলেন, ইউপিএস বলেন, আর ডিসি জাতীয় ফ্যান চালানো বলেন, সেক্ষেত্রে আমাদের ব্যাটারি গুলো কেন অকেজো হয়ে যায় সেটাই আজকে দেখাবো। তার আগে বলি, ভিডিওটা টানবেন না, কষ্ট করে হলেও আজকে ছোট্ট একটা ভিডিও দেখেন, অনেক বড় একটা উপকারে আসবে। প্রথমত আমরা আইপিএস চালাই। আইপিএস চালানোর ক্ষেত্রে অনেক সময় পানির লেভেলটা বুঝতে পারি না, যে পানিটা কোন জায়গায় থাকবে। তার জন্য দেখা যায় যে অনেক দামি আইপিএস এর যে ব্যাটারি সেটা অকেজো হয়ে যায়। কেন হয় সেটাই দেখাবো। দেখেন, এর একটা পুরাতন ব্যাটারি আনছি, যেটা দিয়ে শনাক্ত করার জন্য যেটা ভালো না খারাপ। এখন যেটা দেখবো যে ব্যাটারি কিভাবে বুঝবো যে ভালো আছে নাকি খারাপ আছে। প্রথমত দেখেন, এদিকে একটু দেখেন লক্ষ্য করে। আমি যেটা নিচ্ছি, এই টিউবটা দিয়ে আমরা সাধারণত ব্যাটারি নির্ণয় করে থাকি এর গ্যাবারি কেমন আছে। এটা এই দেখেন, ভিতরে একটা টিউব আছে। প্রথমত আমরা এখান থেকে পানি তুলবো, নির্ণয় করব। দেখেন ভালো করে, এই যে পানিটা তুললাম, দেখেন আস্তে আস্তে যে উপর লেভেল উঠতে এই যে উঠতেছি। এই যে কয়টা জিনিস বোঝায়, এটা সবুজ, হলুদ, লাল, অর্থাৎ সবুজ, হলুদ, সবুজ, লাল, তিনটা কালার আছে। এখন যে পজিশনে আছে আপনারা দেখেন, এখানে লেখাও আছে, এখানে লেখাও আছে পরিষ্কার। এই যে দেখতে পাচ্ছেন, এখন লেখাটা 12, অর্থাৎ 1200। নর্মালি 1250, 1300 থাকে। 1300 থাকলে তো হাইট একদম স্বচ্ছ একটা ব্যাটারি বোঝায়। এখানে আছে এখন বর্তমানে 1200, তার মানে ব্যাটারির গ্যাবারিটা, পানির গ্যাবারিটি ভালো আছে। দেখেন, আমি আরেকটা থেকে দেখাই, হয়তো একটাতে বেশি ভাবতে পারেন। এই দেখেন, আরেকটা থেকে দেখাইতেছি, এই তো দেখেন, তার মানে এটাও ভালো আছে। তার মানে ব্যাটারিটার গ্যাবারিটি, পানির যে গ্যাবারিটি সেটা ভালো আছে। এটা দেখার জন্য আমরা মেকার ডাকতে পারি। কিন্তু সাধারণ যে জিনিসটা সেটা হচ্ছে পানির লেভেলটা। দেখেন, এখানে পরিষ্কার অবস্থায় লেখা আছে অ্যাসিড লেভেল। একটা লেভেল হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, সেটা এই তো, এখান থেকে এই পর্যন্ত। এটা বোঝানো হয়েছে যে এই পর্যন্ত পানি যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারির পানিটা সম্পূর্ণ সঠিক আছে। বাট এর সাথে কম হলে তখন বুঝতে পারবেন যে এর মধ্যে যে পানির লেভেলটা সেটা কমে গেছে। ফলে এই ব্যাটারিটা পরবর্তীতে পুড়ে যাওয়ার সম্ভাবনা বলেন কিংবা নষ্ট হওয়ার সম্ভাবনা বলেন, এটা 99% থাকে। আমরা এখন কি করব, এটাকে দেখব এর পাওয়ার কেমন আছে। এটা হচ্ছে পাওয়ার দেখা, নির্ণয় করার জন্য এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা সাধারণ যারা তারা সচরাচর দেখতে পারবো না। এই দেখেন, এটা 0 লেভেল আছে, এখান থেকে 9 পর্যন্ত একটা লেভেল দেওয়া আছে। আমরা 9+ যখন হয় তখন আমরা এটা ভালো শনাক্ত হতে, দেখেন দেখা যায়, হয়তো বা দেখতে পাচ্ছেন, এটা অনেক হেভি করে ধরতে হয়। দেখেন, এটা এতক্ষণ ধরে রাখার নিয়ম না, যদিও শর্টকাটে ধরার নিয়ম আমি আপনাকে দেখাইলাম। আর এটাকে দেখার জন্য অবশ্যই একটা দক্ষ মিস্ত্রিকে ডাকতে হবে। আপনি সাধারণত দেখতে পাবেন না, ভয় পাবেন। এটা দেওয়ার সময় স্পার্ক করে, দেখেন, এই দেখেন স্পার্ক করতেছে, স্পার্ক করতেছে, খেয়াল করেন যেখানে স্পার্ক করতেছে। সুতরাং এটা সাধারণভাবে দেখা যাবে না, এটা একটা দক্ষ মিস্ত্রি রাখতে হবে। আর অনেকক্ষণ ধরে রাখা যাবে না, সেক্ষেত্রে এটা সেলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি বলি সেল সম্বন্ধে, এই সেলগুলো কেন অকেজো হয়। যখন পরিমাণ মতো সে পানি না পাবে, সেলগুলো আস্তে আস্তে অকেজো হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবো। পানির পরিমাণটা, একটা ব্যাটারি আপনি নিয়মিত চালাইলে হয়তো 5-7 বছর চালাতে পারেন, কিন্তু অনিয়মিত চালাইলে 1 থেকে 1.5 বছর পরে দেখা যাবে সেলগুলো অকেজো হয়ে গেছে। তো অবশ্যই আপনারা পরবর্তীতে আইপিএস বলেন, ইউপিএস বলেন, আর ব্যাটারি জাতীয় কিছু যদি চালাইতে চান, বাস, ট্রাক, যাই বলেন না কেন, এই ব্যাটারি জাতীয় যে সমস্ত জিনিস আছে সেই জিনিসগুলা আমরা এই দুটো জিনিস খেয়াল করলেই, একটা হচ্ছে ব্যাটারির গ্যাবারিটি, আর দ্বিতীয় হচ্ছে পানির পরিমাণ। পানির পরিমাণটা আমরা যদি খেয়াল করে সঠিকভাবে ব্যবহার করি, অবশ্যই আমাদের ব্যাটারিটা যেখানে 2 বছর যাওয়ার কথা সেখানে অবশ্যই 5 বছর যাবে, আমি শিওর। তো আপনারা এখান থেকে যদি কিছু শিখে থাকেন, অবশ্যই ভালো কিছু আশা করি পরবর্তীতে দিব। আর যদি না শিখে থাকেন সেক্ষেত্রে বলবেন, আমি অবশ্যই আমার যতটুকু জ্ঞান আছে ততটুকু দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিয়মিত ব্যাটারি পরিচর্যা করেন, ব্যাটারি ভালো রাখেন। তাতে দেখা যাবে যে আপনাদের 30, 35, 40 হাজার টাকার ব্যাটারি গুলো ওই অযথা 8,000, 9,000 টাকায় বিক্রি করতে হবে না, এবং ব্যাটারিটা অনেকদিন টেকসই করবে। আর কিছু জানার থাকলে কিংবা আপনাদের আইপিএস এর প্রয়োজন হলে আমাদের কাছে ব্যাটারিও আছে, যদি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।